গুড মর্নিং। সকাল সকাল রেডি হয়ে আমি বেরিয়ে পড়েছি। আজ চিলের থালে আমার লাস্ট দিন। তো ফিনকেনবার্গের হোটেলে থেকে চেক আউট করে প্রথমে বাস ধরে যাব মেয়ারহফেন, এবং সেখান থেকে যাচ্ছি আরেকটা নতুন জায়গা দেখতে। কাছেই, কিন্তু শুনেছি খুব সুন্দর জায়গা। তো ওখানে একটি ড্যাম রয়েছে, আর ওখানে অনেকে ট্রেক করতেও যায়। তো এই মুহূর্তে আমি ট্রেকটায় তো যাব না আজকে, বাট তোমরা যদি চাও কখনো এখানে এলে ডেফিনেটলি ট্রেক করতে পারো, বা আরও অনেক অ্যাক্টিভিটিস রয়েছে সেগুলোও করতে পারো। বাট যেহেতু আজকেই আমার ভিয়েনা ফেরার ট্রেন রয়েছে, আমার কাছে এতটা সময় নেই। আমি শুধু জায়গাটা দেখব এবং চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে তারপর এখান থেকে বেরিয়ে ফিরবো ভিয়েনাতে। তো চলো যাওয়া যাক। যেতে যেতে তোমাদেরকে চারপাশের দৃশ্য তো দেখাবই, এবং যে জায়গায় যাচ্ছি ওখানকারও কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। দেখতেই পাচ্ছ আমি মেয়ারহফেন থেকে বাসে উঠে গেছি, এবং চারদিকটা যে কী পরিমাণ সুন্দর, এটা পাহাড়ের অনেকটা ওপরে। তো এখন এই বাসে করেই মোটামুটি পাহাড়ের ওই ওই অতটা হাইট অবধি যাব। তো রাস্তাগুলো খুবই সরু, বাট তার মধ্যেও এত বড় বড় বাস চলছে, মানে ইনারা অত্যন্ত এফিসিয়েন্ট বলা যেতে পারে, যে এত সুন্দরভাবে এই সরু রাস্তার মধ্যেও ড্রাইভ করছে। তো চারিদিকের সিনারি তোমরা দেখতে পাচ্ছ যে একদম গ্রিন, আর নিজেরা মানে খালি চোখে দেখলে এটা আরও ভালো করে বোঝা যায়। ভিডিওতে হয়তো পিকচারের কোয়ালিটি বা অতটা গ্রিনারি অতটা ফিল করা যায় না, বাট চোখে দেখলে সত্যিই অনবদ্য। যত দেখছি পাহাড় অ্যাকচুয়ালি হয়তো দেখতে মনে হয় একই রকম, বাট যতক্ষণ ইচ্ছে দেখা যায় এতটাই সুন্দর এই পরিবেশটা, যে যতটাই দেখি মনে হয় আরও দেখতে চাই, আরও দেখতে চাই। এখন আমরা মোটামুটি পৌঁছে গেছি এই জায়গাটাতে। দেখতে পাচ্ছ সামনে যে ড্যামটা রয়েছে, এটাই আসলে মানে এখানে অ্যাকচুয়ালি আসলে ড্যাম রয়েছে, এবং এই অবধি বাস যায়। তার ওপর থেকে পুরোটা ট্রেক চালু হয়, ট্রেক করে আরও হয়তো অনেকটা সুন্দর জায়গায় যাওয়া যায়। বাট এই মুহূর্তে আমি এই ভিডিওতে তোমাদের শেয়ার করতে পারলাম না, বা আমার এবারের ট্রিপটাতে আমার আর সেটা দেখা হলো না। পরের বার যদি কখনো আসি ডেফিনেটলি আমি চেষ্টা করব সেটা দেখার। মানে জাস্ট জায়গাটা তোমরা দেখো। এখন আমি বাস থেকে নেমে গেছি, অ্যান্ড এই বাসটাও তোমাদের দেখালাম। একদম বড় এসি বাস, মানে এরকম নয় যে ছোট কোনো বাস, একদম খুব সুন্দর ওয়েল ইকুইপড এসি বাস। আর এই মানে যে বাসটা আমাদেরকে ছাড়লো এরকমই ওদের কন্টিনিউয়াস আসতে থাকে। তো এখন আমি এখানে কিছুক্ষণ ঘুরবো, কিছুক্ষণ আশপাশটা দেখবো, তারপর নেক্সট যখন আবার বাস আসবে, টাইম টেবিল ওদের এই এখানে বোর্ডে লেখাই থাকে। তো ওই টাইম টেবিল ধরে আবার নেক্সট বাসটা যখন আসবে, ওটা যখন ফিরবে তখন ওরকমই একটা বাস ধরে আমি ফিরে যাব। তো চলো তোমাদের আশপাশটা দেখাই। মানে আমি যতদূর দেখেছি, আমি যতটা সম্ভব মানে চোখ শান্তি করে, মন শান্তি করে জায়গাটা দেখছি। কিছু ফটোশ্যুট করলাম, এবং লাইফ টাইমের মতো একটা মেমোরি বলা যেতে পারে, যেগুলো আমি আমার মোবাইলের ক্যামেরায় যতটা সম্ভব ধরে রাখার চেষ্টা করলাম। তো যাই হোক, আর এবার চলো এখান থেকে ফিরে তারপর আবার আস্তে আস্তে রাস্তায় তোমাদের যেতে যেতে বলবো।
ফেরার সময় রাস্তার আরও কিছু অংশ তোমাদের দেখাতে চাই। জাস্ট দেখো যে পুরো এরকম টানেল মতো করা রয়েছে, এবং আমরা যেরকম ইন্ডিয়াতে টানেল দেখি একদম পুরো কভার করা, এদের কিন্তু আসার সময়ও তোমাদেরকে কিছু কিছু দেখিয়েছি যেখানে টানেলগুলোতেও না একটা ব্যালকনি টাইপের সেভ করে, মানে পাহাড়ের ভেতর দিয়ে না করে পাহাড়ের গায়ে টানেলটা রয়েছে, এবং তার জন্য ওই ব্যালকনির মতো একটা জিনিস ওদের আর্কিটেকচার ক্রিয়েট করেছে। এবং এখন সামনে যে টানেলটা রয়েছে জাস্ট দেখো, খানিকটা ওই ইতিহাসের পাতায় দেখা প্রস্তর যুগের পাহাড়গুলোর মতো ফিল দেয়। আর এত সরু রাস্তার মধ্যে যখন দুটো বাস ক্রস করছে, সত্যি বলতে একটা আলাদাই রোমাঞ্চকর অভিজ্ঞতা। মানে আমি একদম সাইডের সিটে বসেছিলাম এবং প্রত্যেকটা মোমেন্টে যখন বাসগুলো কোনো কিছুকে সাইড দিয়ে ওভারটেক করে যাচ্ছে না, প্রতি মুহূর্তে মনে হচ্ছে কত সাইড দিয়ে যাচ্ছেন। প্রত্যেকটা টাইমে ইটস আ থ্রিলিং এক্সপিরিয়েন্স। তো চলো, এইভাবে এখন আমি নিচের দিকে আবার আমরা নামবো এবং মেয়ারঅফেনে গিয়ে তারপর আবার তোমাদের দেখাচ্ছি। তো এখন আমি পৌঁছে গেছি মেয়ারঅফেনে। এখানেও একটা ছোট শপিং স্ট্রিট বলা যেতে পারে, এখানকার মেন মার্কেট কাম শপিং স্ট্রিট। তো বাইরে খুব বৃষ্টি হচ্ছিল, বাইরেটা আমি খুব একটা ক্যাপচার করতে পারিনি। একদম বাস থেকে নেমেই দৌড়ে দৌড়ে একটা দোকানের মধ্যে ঢুকেছি এবং কিছু কিছু ছোট ছোট জিনিসপত্র ঘুরে ফিরে দেখছিলাম এখানে কী কী পাওয়া যায়। অ্যান্ড খুবই সুন্দর বিভিন্ন গিফটিং অপশন রয়েছে। তোমরা যদি কেউ নানা রকম ওই ফ্রিজ ম্যাগনেট বলো বা ছোটোখাটো জিনিস কিনতে চাও, এখানে কিনতে পারো। আর আমি মানে উল্টে পাল্টে দেখার সময় প্রাইস দেখে তো আমার চক্ষু চড়ক গাছ। মানে এক একটা ছোট জিনিস যেগুলো হয়তো আমাদের ইন্ডিয়াতে 100 টাকা 150 টাকা বা 200 টাকার মধ্যে হয়, সেটা এখানে 10 ইউরো 20 ইউরো করে। অ্যান্ড মজার ব্যাপার হলো কিছু জিনিস উল্টে পাল্টে, মানে আমার একটা ছোটোখাটো জিনিস পছন্দ হয়েছে, তার মধ্যে কয়েকটা প্রায় 50% জিনিস আমি উল্টে দেখলাম মেড ইন ইন্ডিয়া লেখা। অ্যান্ড মেড ইন ইন্ডিয়াতে দাঁড়িয়ে যে জিনিসগুলো আমরা 200 টাকায় পাচ্ছি সেটা এখানে 20 ইউরো। তো আমার মতো মানুষের পক্ষে তো কিছুই কেনা সম্ভব হয়নি। তো আমি খানিকটা ঘুরে ফিরে দেখে এবার এখান থেকে বেরোবো, বৃষ্টিও প্রায় ধরে এসেছে। তো এখান থেকে বেরিয়ে যাব ইয়েনব্যাক, অ্যান্ড ইয়েনব্যাক থেকে রয়েছে আমার টুয়ার্ডস ভিয়েনা ট্রেন। তো এখন ভিয়েনার ট্রেনে চড়ে গেছি। চারপাশ দেখতে দেখতে ট্রেনের বিবরণ তোমাদের আর নতুন করে কিছু দেওয়ার নেই। যারা জানো না বা যারা দেখোনি, যদি দেখতে চাও আমার প্রিভিয়াস পার্টগুলো দেখতে পারো। আসার সময় আমি পুরো ভালোভাবে ট্রেনের সমস্ত কিছু বলেছি ওই ভিডিওগুলোতে, চাইলে তোমরা একবার প্রিভিয়াস ভিডিওগুলো দেখে আসতে পারো। আজকে আর তাই বেশি কিছু বললাম না। চারপাশের দৃশ্য দেখতে দেখতে এখন আমরা পৌঁছে গেছি তোমার ভিয়েনা স্টেশনে। তো এই হচ্ছে ভিয়েনা স্টেশন। এখান থেকে আমি ট্রামে চড়ে যেখানে আমার হোটেল নেওয়া রয়েছে সেখানে যেতে হবে। তখন আমি ওয়েট করছিলাম ট্রামের জন্য। প্রায় সন্ধে হয়ে এসেছে এবং আজকে যেহেতু অনেক সকাল থেকে উঠে আমি ঘুরে ফিরে বেরিয়েছি, তাই আজ খুব টায়ার্ড। সোজা যাব হোটেলে এবং হোটেলে চেক ইন করে আজকে মোটামুটি রেস্ট নেব এবং কাল সকালে আবার পুরো ভিয়েনা সিটিটা ঘুরে তোমাদেরকেও দেখাবো। এবং কালকেই আবার আমার ভিয়েনা থেকে রয়েছে নেক্সট ডেস্টিনেশনের ফ্লাইট। তো চলো যাওয়া যাক। দেখতেই পাচ্ছ আমি পৌঁছে গেছি আমার হোটেলে। খুব বিশাল হোটেল বলবো না, ছোটোখাটো হোটেল। মোটামুটি আমাকে পার হেড মানে পার রুম কস্টিং পড়বে তোমাদের মোটামুটি 4500 to 5500 6000-এর মতো, ডিপেন্ড তোমরা কোন কোন লোকেশনে নিচ্ছ। তো আমি একটুখানি শহর থেকে বাইরের দিকে নিয়েছি সো দ্যাট একটু কস্ট এফেক্টিভ থাকে। তো হোটেলে ঢুকে প্রথম যেটা ভালো লাগলো, ওদের একটা দেওয়াল জুড়ে পুরো বিভিন্ন মানে পৃথিবীর সমস্ত ভাষায় লেখা স্বাগতম, এবং তার মধ্যে আমি বাংলা খুঁজে পেয়েছি। তো এই হচ্ছে আমার ছোট্ট রুম, খুব সুন্দর ছিমছাম ডেকোরেটেড। এখানে ওরা একটা কফি মেশিন দিয়েছে, ইলেকট্রিক কেটেল রয়েছে, আর তার সাথে নানা রকম চা কফি বানানোর সরঞ্জাম, দুধ চিনি সবই দিয়েছে। কাপ গ্লাস যা থাকে মোটামুটি ইন জেনারেল একটা হোটেলে
সব কিছুই দিয়েছে। আর এই হচ্ছে পুরো রুমটা, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, ছোটোখাটোর মধ্যে। হিটারও রয়েছে, বাট এখন যেহেতু এখানে সামার সিজন আমার খুব একটা হিটার লাগছে না। আর এই হচ্ছে আমার বাথরুম, মানে ছিমছাম পরিষ্কার, একদম আলাদা করে একটা স্নানের জায়গা। বাথরুমও ওয়েল ইকুইপড উইথ কী বলে ওই শ্যাম্পু, সোপ, বডি ওয়াশ, তার সাথে ড্রায়ার, যা যা থাকে নর্মাল সব কিছুই রয়েছে। তো এখন চলো আমি তাড়াতাড়ি একটু ডিনার করে আজকের দিনের মতো ঘুমিয়ে পড়ি, এবং কাল সকালে তোমাদেরকে আবার ভিয়েনা সিটিটা ঘুরে দেখাবো। তো সকাল সকাল রেডি হয়ে আমি বেরিয়ে পড়েছি ভিয়েনা সিটি ট্যুর করতে। অ্যান্ড এখান থেকে ট্রামে করে পৌঁছে যাব, ফার্স্ট যাব ভিয়েনার একটা স্ট্রিট শপিং বলা যেতে পারে, স্ট্রিট মানে শপিং স্ট্রিট, প্রায় 1.5 কিলোমিটার জুড়ে রয়েছে। তো এই আমি পৌঁছে গেছি। এই উল্টো দিকে যে তোমরা টুম টাইপের দেখতে পাচ্ছ, ওগুলো আসলে এক একটা শপ, প্রায় 100টার বেশি শপ রয়েছে এখানে। এবং এই যে শপিং মার্কেটটা, এটা 16th সেঞ্চুরিতে প্রথম ওপেন হয়েছিল, তখন থেকে মানে ভিয়েনার একদম ওল্ডেস্ট বলা যেতে পারে। অনেক অনেক দোকান রয়েছে এবং স্যাটারডেদের মেন মার্কেট হয়, বাট আজকে আমি যেহেতু উইকডেজে এসছি, একটুখানি ফাঁকা, এবং দিনের বেলায় এসছি স্বভাবতই একটু কম লোকজন। বাট তোমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই। তো রাস্তাটা ক্রস করি এবং তারপর তোমাদেরকে স্ট্রিটের ভেতরের দিকটা দেখাচ্ছি। তো আজকে বেসিক্যালি ক্রাউডও একটু কম রয়েছে, আর যেহেতু সবে সবে দোকানপাটগুলো খুলছে, আমি অনেকটাই সকাল সকাল এসে গেছি, তাই কিছু দোকান বন্ধ, কিছুগুলো এখনও খুলছে। সমস্ত দোকানিরা তাদের পসরা সাজাচ্ছেন, এবং খানিকক্ষণ আমি ঘুরে বেড়ালাম, বিভিন্ন জিনিস টুকটাক শপিংও করলাম। অ্যান্ড দেখো দু সাইডে পুরো খুব সুন্দর করে ডেকোরেট করে ওদের রেস্টুরেন্টগুলোও রয়েছে, ফ্লাওয়ার, লাইট, সব কিছু একদম মানে একদম একটা আমাদের নর্মাল, আমরাও ধরো স্প্ল্যানেড আমাদের শপিং স্ট্রিট, সেখানকার থেকে এখানকার সিনারিটা একটু ডিফারেন্ট, একটু বেশি গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন আমার মনে হয়েছে। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ওখানে অনেক বেশি ক্রাউড থাকে, এই সকালবেলাতেও অনেক ক্রাউড থাকে। এখানে তো এমনিতেই শহরেই মানুষ কম, তো এখানেও একটু মানুষ কমই। খানিকক্ষণ আমি ঘুরে ফিরে ভালোভাবে স্ট্রিটটা পুরো দেখালাম। সব কিছু আর ভিডিওতে ইনক্লুড করা পসিবল নয়, কারণ তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। বেরোতে বেরোতে হঠাৎ চোখে পড়লো একটা সি ফুড আর ফিশ শপ। আমিও খানিকক্ষণ ওইগুলোই দেখছিলাম যে কি কি সমুদ্রের মাছ, সমুদ্রের জীব এরা খায়, এনারা কি ধরনের ফুড হ্যাবিট রয়েছে, সি ফিশের মধ্যেও কি কি রয়েছে। অ্যান্ড বাঙালি আর মাছ দেখলে দাঁড়াবে না তা কি হয়। তো আমি খানিকক্ষণ এখানেই ঘুরে বেরিয়ে টুকটাক দেখলাম। অ্যান্ড
যাই হোক, মোটামুটি ঘুরে ফিরে শপিং করে এবার আমরা যাব নেক্সট ভিয়েনা সিটি সেন্টারের দিকে, অ্যান্ড ওখানে গিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো এখন আমি যেখানে হাঁটছি এটাকে বলা হয় স্টিফেন প্ল্যাটস। এখানে তোমার ফেমাস সেন্ট স্টিফেন যে ক্যাথিড্রাল রয়েছে সেটা আছে। তাছাড়া সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের টাইমে অলমোস্ট এই চারদিকের যা যা দেখছো এগুলো প্রায় নষ্ট হয়ে গেছিলো, সবই তাই নতুন করে তৈরি করা। দেখে ভিডিওতেও তোমরা বুঝতে পারছো পুরো স্ট্রিটটাই আবার রিকনস্ট্রাক্ট করা হয়েছে এবং সমস্ত দামি দামি ব্র্যান্ড সব কিছুই রয়েছে। বাট এখানে যেটা মেন সেটা হচ্ছে 12th সেঞ্চুরিতে তৈরি এই চার্চটা আজও বহু প্রাচীন ইতিহাস বহন করে চলেছে এবং সেই টানেই হয়তো পৃথিবীর নানা জায়গা থেকে নানা পর্যটক আজও এখানে পা দেন, এখানে আসেন এবং প্রাচীন এই নিদর্শনটিকে চাক্ষুষ করে নিজেদেরকে সার্থক করার জন্য। আমিও তাই খানিকক্ষণ চার্চের দিকে তাকিয়ে চুপচাপ দাঁড়িয়েছিলাম, দেখলাম চার্চের কারুকার্য, আকাশচুম্বী এর উচ্চতা, মানে ঠিক কতটা আমিও জানি না, চেষ্টা করলাম তোমাদেরকেও ভিডিওতে দেখানোর। এবং সত্যি বলবো মানে বাইরে থেকে এই চার্চের ফটো আমরা কম বেশি বিভিন্ন ওয়ালপেপারে বিভিন্ন ফটো ম্যাগাজিনে দেখতে পাই, বাট সামনে থেকে এটা দেখার একটা আলাদাই অভিজ্ঞতা এবং চার্চটার যে কত সূক্ষ্ম কারুকার্য রয়েছে সেটা খালি চোখেই ধরা পড়ে, ভিডিওতে বা ক্যামেরাতে হয়তো অতটা ধরা পড়ে না, এতটাই সূক্ষ্ম। এবং সামনে দাঁড়িয়ে থাকলে চোখের সামনে মানে একবার যারা ইতিহাস ভালোবাসো, যারা হিস্ট্রি নিয়ে পড়াশুনো করেছো তারা তো জানবেই, মানে অনেক ইতিহাস, অনেক কিছু আশেপাশের লোকজন অনেক কিছু বলছেন, অনেক কিছু ডিসকাস করছেন এবং পুরো জায়গাটার মধ্যে একটা আলাদাই পুরনো নস্টালজিক ছোঁয়া। যদিও চারপাশের শহরটা একদম নতুন, সেই নতুনের মধ্যে একদম প্রাচীন একটা বস্তু, প্রাচীন একটা জিনিস সত্যি একটা অনবদ্য আলাদা অনুভূতি তৈরি করে। তো এখানে খানিকক্ষণ ঘুরে ফিরে বেড়ালাম এবং ফটোশ্যুটও তো ডেফিনেটলি করেছি, ফটোশ্যুট হয়েছে, সমস্ত কিছু হয়েছে। এবার আমাদের ভিয়েনা শহর ছেড়ে ফেরার পালা। আজই আমার ভিয়েনা থেকে নেক্সট কান্ট্রি যেটা আমি ভিজিট করব সেটার ফ্লাইট রয়েছে। কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে নেক্সট ভিডিওতে জানাবো, সেটা একটু সারপ্রাইজ থাক। ততক্ষণ অবধি তোমরাও গেস করতে পারো, যদি কারোর মনে হয় ডেফিনেটলি তোমরা কমেন্ট করতে পারো। এবং ভিয়েনার রিলেটেড যদি আচ্ছা আরেকটা জিনিস বলে দিই, ভিয়েনাতে আরও কিছু সাইট সিইং রয়েছে ভিয়েনা সিটির মধ্যে, বাট আজকে আমি যে দিনটাতে বেরিয়েছি সব জায়গা ওপেন নেই, এক, আর দ্বিতীয় আমার কাছে এতটা সময় নেই। এবং বাকি যে জিনিসগুলো বিভিন্ন সিটিতে কম বেশি ইউরোপিয়ান সিটিতে বাকি জিনিসগুলো দেখা যায়, বাট আমার মনে হয়েছে এই ক্যাথিড্রালটাকে আমি একটু সত্যি উপভোগ করতে চেয়েছিলাম, তাই আমি ক্যাথিড্রালটা চুজ করেছি আমার টাইমের হিসেবে। তোমাদের কাছে সময় থাকলে নিশ্চয়ই ডেফিনেটলি আরও বেশি ভিয়েনা সিটি ঘুরে দেখো, খুবই সুন্দর পুরনো একটা শহর। আমার পুরনো আগের ভিডিওগুলোতেও আমি বিভিন্ন সময় টুকরো করে ভিয়েনার প্রচুর ভিডিও ফটোস তোমাদেরকে দেখিয়েছি। আমি নিজেও যেহেতু প্রায় 3-4 দিন ধরেই এই অস্ট্রিয়াতে রয়েছি, তো কম বেশি আমার দেখা হয়েছে, তোমাদের সাথে শেয়ার করেছি। এই ভিডিওটা তাহলে এত দূরই রাখলাম এবং পরের ভিডিওতে আসছি আবার একটা নতুন কান্ট্রির সমস্ত কিছু নিয়ে এবং নতুন কান্ট্রি আবার ভিজিট করব, তো সেখানকার কী দেখলাম কী করলাম সেগুলো তো থাকবেই। তো তোমাদেরও যদি কোনো কোয়েরি থাকে, কোনো সাজেশন থাকে, কোনো কোয়েশ্চেন থাকে, ডেফিনেটলি আমাদের কমেন্ট করে জানাতে পারো। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো, ভালো লাগলে ভিডিওটি শেয়ার করতে পারো, সাবস্ক্রাইব করতে পারো। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে, ততক্ষণ অবধি থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।